একদিন এক ৭০ বছরের বৃদ্ধ তার ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে এলেন। পার্কের পথ ধরে কিছু দূর যেতে না যেতেই সেই বৃদ্ধ পিতার চোখ গেল গাছে বসে থাকা সুন্দর এক টিয়া পাখির দিকে। পাখিটিকে দেখা মাত্রই পিতা তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, রোহান, ওই যে দূরে গাছের ডালে একটা পাখি বসে আছে দেখছো, ওটা কি পাখি? রোহান হাসি মুখে উত্তর দিল, বাবা, ওটা টিয়া পাখি। কিছু সময় পর বৃদ্ধ পিতা ছেলেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাছা, ওটা কি পাখি? ছেলেটি তখন গম্ভীর গলায় উত্তর দিল, ওটা টিয়া পাখি। আবারও কিছুক্ষণ পেরিয়ে গেছে। তাদের মধ্যে কিছু কথাবার্তা হওয়ার পর পিতা তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, রোহান, ওটা কি পাখি? এবার রোহান বিরক্তির স্বরে ধমক দিয়ে উঠল আর বলল, ওটা টিয়া পাখি। এরপর আরও কিছু সময় পেরিয়ে গেছে। এবারও বৃদ্ধ পিতা ছেলেটিকে শান্তভাবে জিজ্ঞাসা করলেন, বলো তো রোহান, ওটা কি পাখি? এবার রোহান প্রচণ্ড রেগে গিয়ে উত্তর দিল, ওটা টিয়া, ওটা টিয়া, কতবার বলবো, তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না? একটু পর বৃদ্ধ পিতা কোনো কথা না বলেই রোহানকে সেখানে বসিয়ে রেখে বাগানের বাইরে চলে গেলেন। কিছু সময় পর তিনি একটি ডায়েরি হাতে করে নিয়ে এলেন। এরপর ছেলেকে তিনি বললেন, এটা পড়ো, মন দিয়ে পড়বে। রোহান ডায়েরিটি খুলে পড়তে শুরু করলো। আজ আমি ৩ বছরের ছেলের সাথে বাগানে হাঁটছিলাম। হঠাৎ গাছে একটা কাক এসে বসলো। আমার ছেলে আমাকে অন্তত ১০ বার জিজ্ঞাসা করলো, বাবা, ওটা কি? আমি প্রায় ১০ বারই কোনো বিরক্তি ছাড়াই হাসি মুখে রোহানকে উত্তর দিলাম, ওটা কাক। আর প্রতিবারই ছেলের নতুন কিছু জানার কৌতূহল দেখে আনন্দে ভালোবেসে তাকে জড়িয়ে ধরছিলাম। আমার ছেলের মিষ্টি মুখ, নিষ্পাপ চাহনি, আধো আধো কথা আমাকে কোনোভাবেই বিরক্ত হতে দেয়নি। এ যেন পিতার এক পরম প্রাপ্তি, পিতা পুত্রের এক স্বর্গীয় বন্ধন। এরপর রোহান ডায়েরিটি বন্ধ করে দিল। তার চোখে জল গড়িয়ে পড়ল। ডায়েরিটিকে পাশে রেখে সে তার বাবাকে জড়িয়ে ধরল আর কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, আমায় ক্ষমা করে দিও। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলি, তাদের সাথে খারাপ ব্যবহার করি অকারণেই। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি কি পরিমাণ ভালোবাসা, ত্যাগ ও কষ্ট করেছেন তারা আমাদেরকে শিক্ষাদান করে বড় করার জন্য? পৃথিবীর কোটি মণিমাণিক্য দিয়েও তাদের এই ঋণ কি কখনো শোধ করা সম্ভব?